একটি মাছ ছিল যে মাছখানা আগুনের ভেতরেতে সিদ্ধ বলে হচ্ছে না, রন্ধন বলে হচ্ছে না, রান্না বলে হচ্ছে না, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর পুত্র খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পা ফেলে আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর আপনার জন্য বাজার থেকে সমগ্র খাদ্য সামগ্রী ক্রয় করেছিলাম হুজুর, সমস্ত খাদ্য সামগ্রী রান্না হয়ে গেল হুজুর, কিন্তু হুজুর একখানা মাছ ছিল যে মাছটা আগুনের ভেতরেতে রান্না হলো না হুজুর, কারণটা কি আমাকে একটু বলুন। এটা তরুণীরা আল্লাহ নবী বলেছিল, ও আবু বকর রে, তুমি যদি এই মাছটাকে আগুনের ভেতরে, দুনিয়ার আগুনের ভেতরে কিয়ামত পর্যন্ত ফেলে রাখো, ওই মাছটাকে দুনিয়ার আগুন কিয়ামত পর্যন্ত কখনো পোড়াতে পারবে না, কেননা অন্য কোনো কারণ নয়। বাড়িওয়ালা খুশিতে আনন্দতে যেন সত্যি সত্যি আসমানের চাঁদকে হাতে পেয়ে গেছে। বাড়িওয়ালা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখটা দেখে বলল, হুজুর আমি বাড়িওয়ালা, আমার কত বড় নসিব, আপনি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, যাকে আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবাসে সেই নবী আমার দরজার গেটের সামনে। হুজুর আপনার কদমে আমার মা বাবা কুরবানি হয়ে যাক, হুজুর আমি আপনাকে আমি আমার বাড়ির সামনে থেকে যেতে দেবো না, হুজুর আপনাকে আমার বাড়িতে একটু প্রবেশ করতে হবে। দয়া নবী, মায়া নবী, রহমাতুল আলামিন নবী, মামিনা লাল নবী, কাবার কাবা নবী দিকে নেতা, নবী দিকে সরদার, গরিবের গমকার, এতিমের রাহবার, জান্নাতের বাদশা সৈয়দুল আম্বিয়া রহমাতুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক সাহাবীকে সঙ্গে করে নিয়ে ওই বাড়িওয়ালার ঘরের মধ্যে প্রবেশ করলেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িওয়ালার ঘরের মধ্যে যখনই প্রবেশ করলেন, আল্লাহ নবী ওই বাড়িওয়ালার ঘরের ভেতর প্রবেশ করে গিয়ে নবী আমার ওই বাড়িওয়ালাকে একখানা প্রশ্ন করেছিল, ও বাড়িওয়ালা রে, আমি রাসূলুল্লাহ, আমাকে বলো, আমি নবী আমার আগমনের পূর্বে থেকে তুমি তোমার বাড়ির ভেতর কি আলোচনা করছিলে, আমি নবী আমাকে একটু শুনিয়ে দিবার চেষ্টা করো। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই বাড়িওয়ালা খানাম আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আগমনের পূর্বে আমি বাড়িওয়ালা, আমি আমার ঘরের ভেতরে থেকে তেমন কিছু আলোচনা করছিলাম না, হুজুর আপনার আগমনের পূর্বে আমি বাড়িওয়ালা, আমি আমার পরিবারের লোকজনদের ঘরে নিয়ে কেবলমাত্র আমি আমার নবী পাকের সানেতে আলোচনা করে শোনাচ্ছিলাম, হুজুর এতটুকু কাজ আমি করছিলাম। নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে দুরজাহানের বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বাড়িওয়ালা রে, আমি রাসূলুল্লাহর রাস্তা দিয়ে যেতে যেতে গিয়ে তোমার বাড়ির সামনে কেন দাঁড়িয়ে গেলাম জানো? আমি নবী যেতে যেতে দেখতে পেলাম তোমার বাড়িখানাকে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা ডানায় ডানা দিয়ে ঘিরে রেখে দিয়েছে গে। ও বাড়িওয়ালা রে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম যেই জায়গাতে আমি নবী আমার আলোচনা হবে গে, ওই জায়গাতে দুনিয়ার মানুষেরা থাকুক বা না থাকুক, ওই জায়গাতে আল্লাহ পাকে ফেরেশতারাও এসে গে হাজির হয়ে যায়। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক জায়গাতে বসিয়ে দিয়েছে যে জায়গাতে হাদিস পাক অনুযায়ী আমাদের সাথে সাথে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারাও হাজির হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, কিছু বুঝুন না বুঝুন, গভীর রাত্রিতে কমসে কম তো আপনারা আমার নবীর উপরে থেকে দু একবার দরুদ শরীফ তেলাওয়াত করলে এতটুকুই যথেষ্ট। কেন না আবু নাঈমের মধ্যে পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, যে ব্যক্তি আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়ে নেবে, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ পাকের দরবারে নিজে শাফাত করতে লেগে যাব। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের উম্মতি গণেরা, ভালো করে বুঝলিবার চেষ্টা করুন। রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলে দিয়েছে যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলে দিয়েছে গে, আয় আমার হাবিব, আপনি কিয়ামতে চিন্তা করবেন না আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কথা দিয়ে দিলাম, ওই কিয়ামতের ময়দানে আপনার যতটুকু লাগবে গে আমি আল্লাহ আপনাকে ততটুকু দিয়ে রাজি খুশি করে দেব। নওজোয়ান তরুণীরা, তার মানে কি বুঝতে পারলেন? জান্নসিব যার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাফাত মিলিয়ে দেবে গে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নসিবে যার কপালে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি শাফাত মিলিয়ে দেবে। আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট সুজাব জান্নাতি করে দেবে। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, সামান্য হলো বুঝে লিবার চেষ্টা করুন। ব্যাসটা কমে দাও, খুব মোটা ভ্যাট ভ্যাট করছে, হ্যাঁ না? কথা বুঝে যাচ্ছে? ভ্যাট ভ্যাট মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, ভালো করে বুঝে লিবার চেষ্টা করো।
আমি কিসের জন্য বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের দরুদ শরীফটাকে কবুল করে নেয়। ও যুবকেরা, আবু নাঈমের মধ্যে পাওয়া গেছে দুরূদ জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেন, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আদম নবী 60 হাত মানব হবে। আমি আপনি কত হাত হয়ে থাকি? কেউ 3 হাত হয়ে থাকে, কেউ 2.5 হাত হয়ে থাকে, কেননা আমার আপনার কবরখানা 3.5 হাত হয়ে থাকে। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেন, আয় আমার সাহাবারা, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আদম নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে, কি দেখতে থাকবে? আখির জামানার নবীর একখানা উম্মতকে আল্লাহ পাকের ফেরেশতাগণেরা মারতে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী আদম নবী আখিরি জামানার নবীর উম্মতের কষ্টখানাকে সহ্য করতে পারবে না। নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী আদম নবী আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আখিরি জামানার নবীর উম্মতের কষ্টখানা দেখে চিৎকার করে বলতে থাকবে, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি কিয়ামতের ময়দানে কোথায় আছেন? ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি কিয়ামতের ময়দানে কোথায় আছেন? ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর জবাবের উত্তরে বলতে থাকবেন, লাব্বাইক ইয়া আবাল বাসার। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলতে থাকবেন, ও আবুল বাসার, ও মানব জাতির পিতা আদম, আপনি আমায় কেন ডাকছেন? নওজোয়ান তরুণীরা বলার সাথে সাথে আল্লাহ নবী আদম নবী আমার নবীকে বলতে থাকবেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি কি জানেন না আপনার একখানা উম্মতকে আল্লাহ পাকের ফেরেশতারা মারতে মারতে তো জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। এ নওজোয়ানেরা, বলার সাথে সাথে দুরূদ জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে 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 ওই গুনাহগার জাহান্নামী উম্মতটার নিকটে আল্লাহ নবী হাজির হয়ে যাবে। আল্লাহ নবী হাজির হয়ে জানতে পারবেন ওই গুনাহগার উম্মত খানা মাঝে মধ্যে আমার নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করত। ও যুবকেরা, তাই রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের খাতিরেতে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে দরুদ শরীফ তেলাওয়াতের খাতিরেতে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আল্লাহ নবী মুখটা উঁচু করে রব্বুল আলামিনকে বলতে থাকবেন, আল্লাহ পাক আপনি তো আমি নবী আমার সঙ্গে ওয়াদা করেছিলেন, আপনি তো আমাকে কিয়ামতের ময়দানে বেইজ্জতি করে দেবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি নবী চাই আমার এই উম্মত কানাম মাঝে মধ্যে আমি নবী আমার উপর দরুদ শরীফ তেলাওয়াত করত, আমি নবী আমার উপর দরুদ শরীফ তেলাওয়াত করত। আল্লাহ পাক আমি নবী সাফাত করছি, আমি নবী দুআ চাইছি, আল্লাহ পাক আপনি জাহান্নামী উম্মতটাকে জান্নাতি করে দিন। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাটাকে আল্লাহ পাক জান্নাতি করে দেবে। আর চুরি হবে না সুবহানাল্লাহ। এবার মুহাব্বত তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা, তাহলে কি বুঝতে পারলেন আমরা সকলে এমন একজন নবীর উপর দরুদ শরীফ পড়ছি গো, যে দরুদটা আল্লাহ যদি কবুল করে নাকি আল্লাহ পাক হয়তো কিয়ামতের ময়দানে দরুদের খাতিরে আমাদের নাজাতের জরিয়া করে দিতে পারে। কেন না হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, মান সাল্লাল্লাহা ইনদা কবরিহি সামিতুহু, যখন কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে গিয়ে দরুদ কিংবা সালাম দিয়ে ফেলে আমি রাসূলুল্লাহ ওদের দরুদ এবং সালামটাকে মদিনা রওজা থেকে নিজে কানে শুনতে থাকি। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কত সাহাবী হবে, ওরা তো মদিনা জমিনে আসতে পারবে না হুজুর, ওরা যদি দূর থেকে আপনার উপরে দরুদ শরীফ পড়তে থাকে হুজুর, ওদের দরুদের তোফা গুলো কি আপনার দরবারে পৌঁছে দেয়া হবে না, পৌঁছে দেয়া হবে না। ও নওজোয়ান তরুণীরা, হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে দয়া নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন নবী আমার নিজে মুখে কি বলেছিলেন জানেন? ওমান সাল্লাল্লাহু আলাইহা নাহু আনহু বুল্লিতুহু ও ফি রায়াতে উবাল্লাকুতুহু। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবী আমার উপর যদি কেউ দরুদ শরীফ তিলাওয়াত করে, ওদের দরুদের তোফাগুলো আমি নবী আমার নিকটে পৌঁছে দেওয়া হয়। আমি নবী ওদের দরুদটাকে মদিনার রওজা থেকে
নিজে কানে শুনতে থাকি। তরুণীরা তার মানে ওমা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। নবী আমার দুনিয়ার মানুষকে যা বলে, ও যুবকেরা, আল্লাহ নবী বানিয়ে বানিয়ে দুনিয়ার মানুষকে কোনো কথা বলে না গো। নবী আমার দুনিয়ার মানুষকে যে কথাগুলো বলে আল্লাহ পাকের তরফ থেকে জেনে বলে থাকে গে। যুবকেরা, তার মানে আপনারা যে জান্নাতি বাগানে বসে নবীর উপর দরুদ শরীফ পড়ছেন গো, তার মানে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমার আপনার দরুদ খানা আল্লাহ পাক মদিনা রওজা পাকে পৌঁছে দিচ্ছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। রাখা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আকসারু আলাইহা মিনাস সালাতে মিন ইয়াউমিল জুমআতে। ও যুবকেরা, নওজওয়ানেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেন, আয় আমার সাহাবীগণেরা, তোমরা জুম্মার দিনেতে আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো, কেননা জুম্মার দিনের দরুদের তেলাওয়াত গুলোকে আমি নবী আমার নিকটে বেশি বেশি করে পৌঁছে দিয়া হয়। আমি নবী তোমাদের দরুদ গুলোকে নিজে কানে শুনতে থাকি। আমি জানি রাত 2:30 বাজে, তো আমি একটু বুঝি, ঘুম তো লাগবে, এটা নিয়ম, কিন্তু মাশাআল্লাহ এত বৃষ্টি হওয়া সত্ত্বেও আপনারা বসে আছেন, এটা আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। কেন বৃষ্টি হওয়া মানে এটা ঘুমের আবেশ আরো একটু বেড়ে যায়, হ্যাঁ কি না বলেন? পানি হওয়া মানে এটা মানুষের ঘুমটা একটু বেশি জোরে লাগে, হ্যাঁ কি না বলেন? তা সত্ত্বেও এত সুন্দর আপনারা মহব্বত করে ভালোবেসে জান্নাতি বাগানে রাত 2:30 বাজে বসে আছে, এটি আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তোমার দাদা পীরের ছেলে, আমি গুনাহগার, উঠেছি এর গভীর রজনীর দিকে উঠেছি, টুকটুক করে 2-1টা আলোচনা করতে চাইছি। আমি জানি আমি গুনাহগার, হয়তো আমার বোঝাবার অত ক্ষমতা নাই, হয়তো আমার অত ইলম নাই, তথাপি 2-1টা কথা নবী পাক হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। কথা বুঝতে পারলেন? তাই আমি আশা করব যারা রাস্তাঘাটে ঘুরছে সে বসুন, একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ সারা জলসা হলো আল্লাহ যদি কবুল না করে বেকার, হ্যাঁ কি না বলেন? আল্লাহ যদি কবুল করলেন সামান্য সময়টাও যথেষ্ট, হ্যাঁ কি না বলেন? এই দরুদ শরীফ পড়ছেন, দরুদটা কি, দরুদটা কি, দরুদ শরীফ পড়লেন আমার সঙ্গে এই বিষয়ে 2-1টা কথা গভীর রাতে আলোচনা করছি। আমি আব্দুল কাদের মাইকের সামনে বসে আছি, তাই মাইকে কথা হচ্ছে। আমি আব্দুল কাদের যদি মাইকের কাছে না সামনে না থাকতাম তাহলে মাইকে কখনো কথা হতো, হ্যাঁ কি না বলেন? কথা হতো না। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবা তোমরা আমি নবী আমার উপর জুম্মার দিনে দরুদ পড়ো। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, কবরে জমিনে যাননি, হ্যাঁ কি না বলেন? তার মানে উপস্থিত আছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে থেকে আল্লাহ নবী একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, কুনতু বাদাল মউত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
হুজুর এখন তো আপনি আমাদের সামনে বসে আছেন, আমরা যদি আপনার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করি, আমাদের দরুদের তওবাগুলো আপনার নিকট পৌঁছে দেওয়া হবে। হুজুর কিন্তু যেদিন আপনি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবেন, পর্দা নিয়ে নেবেন, ইন্তেকাল হয়ে যাবে, তখন যদি আমরা আপনার উপর দরুদ শরীফ পড়ি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তখন কি আমাদের দরুদের তওবাগুলো মদিনার জমিনে পৌঁছে দেয়া হবে না? এ নওজোয়ানেরা, এ যুবকেরা, মুরব্বিয়ানেরা ও নবী পাকের উম্মতি গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মুখে বলেছিলেন, আই আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ একা নয়, প্রত্যেকটা নবীদের জন্য আল্লাহ পাক দুনিয়ার মাটিকে ছোঁয়া হারাম করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে তো কবরের জমিনে থেকে আমি রাসূলুল্লাহ আমার লাশখানা টাটকা অবস্থাতে থাকবে। ইন্তেকালের পরেও তো যদি কেউ আমি নবী আমার উপর দরুদ পড়ে, ওদের দরুদের তওবাগুলো আমি রাসূলুল্লাহ আমার নিকট পৌঁছে দেওয়া হবে। তখন আমি নবী মদিনার রওজা থেকে তোমাদের দরুদগুলোকে নিজে কানে শুনতে থাকবো। ও যুবকেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইহি ইল্লা রদ্দুল্লাহি আলাইহি রূহিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনা জাবানে বলেছেন, আয় আমার উম্মতিরা, যখন কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপর দরুদ শরীফ তেলাওয়াত করে, ওদের দরুদ শরীফটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমি নবী আমার রওজাতে পৌঁছে দেওয়া হয়। আমি নবী ওদের দরুদগুলোকে নিজে কানে শুনতে থাকি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ পাক দরুদ শরীফের কতটা গুরুত্ব দান করে দিয়েছে গো। আল্লাহ পাক দরুদ শরীফের কতটা ইজ্জত দান করে দিয়েছে গো। আল্লাহ পাক দরুদ শরীফের কতটা মর্যাদা দান করে দিয়েছে গো। আল্লাহ পাকের কোরআন খুলে দেখুন, আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ পড়ো গো। আল্লাহ তো নামাজ পড়ে না। ওয়া ইতাউজ যাকাত, বান্দা তোমরা যাকাত দান করো। আল্লাহ তো যাকাত দান করে না। আল হজ্জ বাইতুল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, বান্দারে তোরা হজ কর। আল্লাহ তো হজ করে না। ও সামা রমাদান, বান্দারে তোরা রমজান মাসে রোজা আদায় কর। আল্লাহ তো রোজাও আদায় করে না, আদায় করে না। নওজোয়ান তরুণেরা, দরুদের গুরুত্বটা বুঝুন, দরুদের মর্যাদাটা বুঝুন। যুবকেরা, নওজোয়ানেরা, বান্দাকে করতে বলে, আল্লাহ করে না। আল্লাহর কোরআন খুলে দেখুন, দেখতে পাবেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, বান্দা তোরা আমার নবীর ওপর দরুদ শরীফ তেলাওয়াত কর। ইসাল্লুনা আলান নবী, ওরে বান্দারে, আমি আল্লাহ নিজে আমি আমার নবীর ওপর দরুদ তেলাওয়াত করে থাকি।
আর জোরে হবে না সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পা ফেলে আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনার নিকটে এলুম হুজুর। হুজুর আপনাকে আমার বাড়িতে যেতে হবে, হুজুর আপনাকে আমার বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, আপ্যায়নের দাওয়াত দিলাম। আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দাওয়াতটাকে আল্লাহ নবী কবুল করে নিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? তাকবীরদার নারে তাকবীর, জোরেদার নারে তাকবীর। গল্প বলবো না কি বলো তো? হ্যাঁ গল্প বলবো নাকি? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণীরা, আল্লাহ রাসূলের হাদিস পাক তেন বলছি গো, আমি গল্প টল্প বলছি না গো, রাসূলুল্লাহর হাদিস পাক তেন বলছি আপনাদের রেগে বুঝে নিবার চেষ্টা করুন। আমিও জানি দুই একটা গল্প বললে গভীর রাত্রিরে ভালো হয়, সেটা আমিও জানি, কিন্তু গো আমার ওটা পছন্দ নাই। রাসূলুল্লাহর শানে আলোচনা করে গে শোনাবার চেষ্টা করছি, মনে রাখবে বেগে গেন। ওরা পান আলাকা যিকরুহু রব্বুল আলামিন আদম নবীর আলোচনাকে সবার চেয়ে বেশি মর্যাদাবান বললেন না। আদম নবী থেকে ঈসা নবীর আলোচনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সবার চেয়ে বেশি মর্যাদাবান বলল না। কেবলমাত্র আল্লাহ পাক হাবিবুল্লাহর আলোচনাকে আল্লাহ পাক সবার চেয়ে বেশি মর্যাদাবান করেছে। ও যুবকেরা, হাবিবুল্লাহর আলোচনা শুনতে দুনিয়ার মানুষেরা ভালোবাসুক না ভালোবাসুক, হাবিবুল্লাহর আলোচনা শুনতে আমার আল্লাহ পছন্দ করে থাকে। নওজোয়ান তরুণেরা সেই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেতে আলোচনা করে শুনিয়ে দিবার চেষ্টা করছি। ও যুবকেরা, আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দাওয়াতখানাকে আল্লাহ নবী কবুল করলেন। আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আনন্দে থেকে আল্লাহ নবীর জন্য বাজারে চলে গেলেন। বাজার থেকে সুন্দর 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 খাদ্য সামগ্রীকে ক্রয় করে এনে আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আনন্দেতে বিবি সাহেবার নিকটে গিয়ে বললেন, ও বিবি সাহেবারে, ও বিবি সাহেবারে, এই খাদ্য সামগ্রীগুলোকে সুন্দর সুন্দর রন্ধন করো, কারণ আজকে আমি আবু বকর আমার বাড়িতে এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তিটার মতো পৃথিবীর জমিনে আল্লাহ পাকের দরবারে দ্বিতীয় কোনো সম্মানিত আর মানুষ নাই। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, দরুদের গুরুত্বটা বুঝুন, দরুদের সম্মানটা বুঝুন, দরুদের পাওয়ারখানাকে একটু বুঝে নিবার চেষ্টা করুন। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর স্ত্রী কি করলেন, খুশিতে আনন্দেতে সমগ্র
সমস্ত খাদ্য সামগ্রীগুলোকে সুন্দর সুন্দর করে রন্ধন করতে থাকেন, রান্না করতে থাকেন। রান্না করতে করতে হুজুরের স্ত্রী লক্ষ্য করলেন সমস্ত খাবারের ভেতর থেকে সমস্ত খাবার রান্না হয়ে গেল, একটি মাছ ছিল যে মাছখানা আগুনের ভেতরেতে সিদ্ধ বলে হচ্ছে না, রন্ধন বলে হচ্ছে না, রান্না বলে হচ্ছে না, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর পুত্র খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পা ফেলে আল্লাহ নবীর নিকটে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করবেন, হুজুর আপনার জন্য বাজার থেকে সমগ্র খাদ্য সামগ্রী ক্রয় করেছিলাম হুজুর, সমস্ত খাদ্য সামগ্রী রান্না হয়ে গেল হুজুর, কিন্তু হুজুর একখানা মাছ ছিল যে মাছটা আগুনের ভেতরেতে রান্না হলো না হুজুর, কারণটা কি আমাকে একটু বলুন। এটাও তরুণীরা আল্লাহ নবী বলেছিল, ও আবু বকর রে, তুমি যদি এই মাছটাকে আগুনের ভেতরে, দুনিয়ার আগুনের ভেতরে কিয়ামত পর্যন্ত ফেলে রাখো, ওই মাছটাকে দুনিয়ার আগুন কিয়ামত পর্যন্ত কখনো পোড়াতে পারবে না। কেননা অন্য কোনো কারণ নয়, কেননা আল্লাহ পাকের ওলি বান্দা নৌকো করে যেতে যেতে, নৌকো করে যেতে যেতে আমি নবী আমার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করছিল, আমি নবী আমার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করছিল। এই দরুদের তোফাগুলো, ওই দরুদের তেলাওয়াতটা নদীর মাঝখানা মহাব্বতের সঙ্গে শুনছিল বলে, ভালোবাসার সঙ্গে শুনছিল বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা দরুদের খাতিরে ওই নদীর মাঝের জন্য দুনিয়ার আগুনে পুরা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। মুসলমানের ছেলেরাও ও নওজওয়ান তরুণীরাও দরুদের গুরুত্ব খানা সামান্য হলো বুঝলিবার চেষ্টা করুন। বিশ্ববিখ্যাত আলেম আল্লাহ পাকের ওলি, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, আলেমটার নাম হলো আল্লাহর ওলি হযরত মুনসিবিলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর। তিনি নিজে কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন, একখানা যুবক ছেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করতে থাকেন। তওয়াফ করতে করতে হুজুর দেখতে পেলেন ওই যুবকখানা আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করতে, ঠিক কথা, আল্লাহ পাকের কাবা তওয়াফ করতে গেলে নির্দিষ্ট দোয়া লাগে। যুবকটা কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া পড়ছে না, কেবলমাত্র আমার নবীর উপর দরুদ পড়ে পড়ে যুবকটা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। নওজওয়ান তরুণেরা কিতাবের মধ্যে পাওয়া গেছে ওই যুবক ছেলেটাকে আল্লাহর ওলি মুনসিবিলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, ডাক দিয়ে বলেছিল, ও যুবক রে, তুমি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছো, তুমি কি কাবা তওয়াফের দোয়া বলে জানো না? নির্দিষ্ট দোয়া আছে, দোয়াকে তুমি পড়তে জানো না? ও যুবকেরা, ও নওজওয়ান তরুণেরা,